নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরো একবার স্বাগত। গতকাল হয়তো আমাদের রেপ স্পোর্টসের পর্দায় আপনারা সকলেই ইন্ডিয়া স্কোয়াড অ্যানাউন্সমেন্ট নিয়ে ভিডিওটা দেখেছিলেন এবং সেই স্কোয়াডে বেশ কয়েকটা চমক ছিল। তার মধ্যে অবশ্যই দুটো যে প্রথম চমক সেই দুটো হলো, প্রথমত মোহনবাগান ফুটবলারদেরকে ইনক্লুড করা হয়নি সেই স্কোয়াডে, এবং দ্বিতীয়ত নো সুনীল ছেত্রী দিস টাইম ইন দ্য ন্যাশনাল টিম স্কোয়াড। সুতরাং এবার কি তার বুটজোড়া ফাইনালি তিনি এবার তুলে রাখতে চলেছেন ন্যাশনাল টিম থেকে। কিন্তু থার্ড যে চমকটা সেটা হয়তো আমরা মিস করে গেছি, কারণ সেই স্কোয়াডে আমরা দুজন ফুটবলারের নাম সেই স্কোয়াডে এখনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, কিন্তু এই মুহূর্তে এটা জানা যাচ্ছে, এটা বলতে গেলে বিগ ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান ফুটবল অ্যান্ড অলসো বিগ মুভ ফ্রম এআইএফএফ অ্যাজ ওয়েল, এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। টেলিগ্রাফের এক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে ন্যাশনাল টিমের জার্সিকে এবার আপনারা হয়তো খেলতে দেখতে পারেন রায়ান উইলিয়ামসকে। রায়ান উইলিয়ামস নামটা বেশ পরিচিত আপনার সকলের জন্য, বেঙ্গালুরু এফসির ফরওয়ার্ড রায়ান উইলিয়ামস, যিনি এর আগেও ইচ্ছা প্রকাশ করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল টিম হয়ে খেলার জন্য। খুব সম্ভবত এবার তার সেই স্বপ্ন হয়তো পূরণ হতে চলেছে। আপনারা ঠিকই শুনছেন, একেবারেই ভুল শুনছেন না। শুধু রায়ান উইলিয়ামস নয়, আরও একজন ফুটবলার, তিনি হলেন ডিফেন্ডার, তার নাম হলো আবনিত ভারতী, যার নেপালের পাসপোর্ট রয়েছে এবং নেপালের সিটিজেনশিপ এবং ইন্ডিয়ান সিটিজেনশিপ। তাকেও এবার খুব সম্ভবত এই যে বাংলাদেশের ম্যাচের জন্য যে ক্যাম্প শুরু করতে চলেছেন খালিদ জামিল, সেই ক্যাম্পে এবার ডাক পেতে চলেছেন এই দুই ফুটবলার, আবনিত ভারতী এবং রায়ান উইলিয়ামস। প্রথমে আপনাকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, এখনো কিন্তু ইন্ডিয়ান ফুটবলে ওসিআই বা পিআইও ফুটবলার অ্যালাউ করা হয়নি। সুতরাং এই দুই যে ফুটবলার খেলতে আসে এটা নিয়ে একটা হয়তো কনফিউশন ক্রিয়েট হচ্ছে। আপনারা অনেকেই ভাববেন যে এবার কি তাহলে ইন্ডিয়ান ফুটবলে ওসিআই বা পিআইও প্লেয়ারদেরকে এবার অ্যালাউ করা শুরু হয়ে গেল? একেবারেই নয়, এখনো সেই অ্যাক্টটা কিন্তু এখনো পাস করানো হয়নি। ইন্ডিয়াতে ডুয়েল সিটিজেনশিপ প্লেয়ার অ্যালাউ করা এখনো কিন্তু শুরু হয়নি, এখনো সেই অ্যাক্টটা কিন্তু পাস করা হয়নি। ইন্ডিয়ার হয়ে খেলতে গেলে ইন্ডিয়ার পাসপোর্ট দরকার এবং সেইটা কিন্তু রায়ান উইলিয়ামস এবং আবনিত ভারতী দুজনেরই আছে। রায়ান উইলিয়ামস শেষ 1 বছর ধরে তিনি চেষ্টা করছেন ইন্ডিয়ান টিমে ইন্ডিয়ার পাসপোর্ট পাওয়ার জন্য, এবং সেটার জন্য যেটা রিকোয়ারমেন্ট থাকে, মিনিমাম এলিজিবিলিটি থাকে যে 12 মাস তাকে ভারতে কাটাতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম খুব সম্ভবত, আই এম নট শিওর, বাট এটা খুব সম্ভবত এটা ছাড়া আর কোনো পসিবিলিটি নেই। রায়ান উইলিয়ামস খুব সম্ভবত তার অস্ট্রেলিয়ার যে পাসপোর্ট সেটা হয়তো তাকে হয়তো গিভ আপ করতে হতে পারে। তিনি অস্ট্রেলিয়া ট্রাভেল করতে পারবেন, বাট অস্ট্রেলিয়ার দেশের হয়ে তিনি কিন্তু খেলতে পারবেন না আর কোনো দিনই। আর অবশ্যই তিনি এটা জেনে বুঝেই করেছেন, তিনি জানেন যে অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমে তার হয়তো আর চান্স পাওয়ার আর কোনো চান্স নেই, এবং অ্যাট দ্য সেম টাইম তিনি যদি কোনোদিন অস্ট্রেলিয়ার কোনো ক্লাবের হয়ে খেলতে যায় তখন কিন্তু তাকে এই ইন্ডিয়ান পাসপোর্ট কিন্তু গিভ আপ করতে হবে এবং নতুন করে অস্ট্রেলিয়ান পাসপোর্ট জন্য অ্যাপ্লাই করতে হবে, তারপর তিনি কিন্তু অস্ট্রেলিয়ান ক্লাবের হয়ে খেলতে পারবেন। তো এটা একটা ভেরি ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। তো আরও একটু ডিটেলসে বলি আপনাদের সকলকেই। গতকাল খালিদ জামিল 23 জন মেম্বারের একটা প্রবাবল লিস্ট ঘোষণা করেছেন এবং যাদেরকে নিয়ে বেঙ্গালুরুতে আজ থেকে কিন্তু ক্যাম্প শুরু করে দেওয়ার কথা, কারণ 18 নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ইন্ডিয়া টিমের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে। যদিও এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকে অলরেডি ছিটকে গেছে ভারত, কিন্তু এবার খালিদ জামিল ভবিষ্যতের কথা ভেবে এবার তার সেই টিমটাকে রিবিল্ড করতে চায়। অবশ্যই এশিয়ান কাপে তো ভারত অংশগ্রহণ নেবে না, ছিটকে গেছে সেখান থেকে, কিন্তু 2027 থেকে যে কম্পিটিশন শুরু হবে, ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স এবং আরও তারপরে এশিয়ান কাপ কোয়ালিফায়ার হবে, তো সেই টুর্নামেন্টগুলোর জন্য এখন থেকে কিন্তু প্রস্তুতি শুরু করে দিতে চান খালিদ জামিল। এবং আমরা স্কোয়াডে দেখেছি বেশ কিছু ইয়াং ফেসেসও রয়েছে, এবং তারই সাথে এবার রায়ান উইলিয়ামস এবং আবনিত ভারতী, রায়ান উইলিয়ামস হচ্ছে ফরওয়ার্ড প্লেয়ার এবং আবনিত ভারতী তিনি হলেন ডিফেন্ডার, এই দুই ফুটবলারকে এবার ইনক্লুড করা হবে। খুব সম্ভবত লাস্ট কিছু ফর্মালিটিস রয়েছে, সেগুলো মিটে গেলেই 2 থেকে 3 দিনের মধ্যে এই দুই ফুটবলার খালিদ জামিলের শিবিরে কিন্তু তারা যোগ দিতে চলেছেন। এই দুই ফুটবলার নিয়ে যদি একটু ডিটেলসে বলতে হয়, আবনিত ভারতী তার শুরুটা হয়েছিল ভারতীয় ফুটবলেই, যদিও তিনি তার খুব সম্ভবত নেপালে জন্ম, যেটা জানা যাচ্ছে তার নেপালে জন্ম, কিন্তু ভারতের ফুটবলে তার স্টার্ট হয়েছিল ভারতের শাস্ত্রী এফসি দিল্লির এক ক্লাবের হয়ে তিনি ফুটবল শুরু করেন এবং তারপর তিনি চলে যান বিদেশে বলতে গেলে স্পেন, পর্তুগাল এবং মেক্সিকো, আর্জেন্টিনা, বলিভিয়া, এই সমস্ত দেশেরই ক্লাবের হয়ে খেলার তার অভিজ্ঞতা রয়েছে। এবং এরই মাঝখানে 2020-তে তিনি একবার ভারতে আবার ফিরে এসেছিলেন আইএসএল এর ক্লাব কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলতে, এবং এখন যে ক্লাবের হয়ে তিনি খেলছেন সেটি হলো বলিভিয়ার ফার্স্ট টায়ার ক্লাব এবিবি। সেই ক্লাবটার নাম হচ্ছে ক্লাব এবিবি, বলিভিয়ার ফার্স্ট টায়ার ক্লাব এই ক্লাব এবিবি। সেই ক্লাবের হয়ে কিন্তু ফুটবল খেলছেন এই আবনিত ভারতী হচ্ছে 27 বছর বয়সের ডিফেন্ডার।
কল্যাণ চৌবে টেলিগ্রাফকে দেওয়া ইন্টারভিউতে তিনি বলেছেন যে এই আবনীত ভারতী যথেষ্ট ট্যালেন্টেড একজন ডিফেন্ডার এবং ভারতীয় ফুটবলে যদি দেখা যায় সন্দেশ ঝিঙ্গার তারও কিন্তু আস্তে আস্তে বয়স হচ্ছে, তারও প্রায় ক্যারিয়ার শেষের দিকে, সুতরাং সেই কথা মাথায় রেখেই আবনীত ভারতীকে সুযোগ দিতে চান কল্যাণ চৌবে এবং অবশ্যই তিনি যদি ভরসা যোগাতে পারেন খালিদ জামিলকে তিনি অবশ্যই দলে জায়গা করে নেবেন এবং ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যতের জন্য কিন্তু তিনি একজন নির্ভরযোগ্য একজন ডিফেন্ডার হয়ে উঠবেন যিনি আনোয়ার আলীর সাথে জুটি বেঁধে ইন্ডিয়ান ফুটবল টিমের ডিফেন্সে ভরসা যোগাতে পারবেন। রায়ান উইলিয়ামসকে নিয়ে আমার মনে হয় না বেশি কিছু বলার দরকার আছে, আপনারা সকলেই তার ফুটবল দেখেছেন। আইএসএল এর লাস্ট 2 বছর ধরে তাকে আপনারা খেলতে দেখছেন, ব্যাঙ্গালুরু হয়ে বেশ নজর কেড়েছে, বলতে গেলে ব্যাঙ্গালুরুর আক্রমণ ভাগের একজন নির্ভরযোগ্য একজন ফুটবলার। রায়ান উইলিয়ামসেরও কিন্তু এর আগে ডুয়াল সিটিজেনশিপ ছিল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, কিন্তু তার একটা ইন্ডিয়ান কানেকশনও ছিল তার মায়ের দিক থেকে, একটা ইন্ডিয়ান কানেকশন ছিল, কারণ তার ঠাকুরদা কিন্তু ভারতে তাদের যেহেতু জন্ম হয় এবং তার ঠাকুরদা বোম্বের সন্তোষ ট্রফি দলকেও রিপ্রেজেন্ট করেছে, এটাও কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। তো তার মায়ের দিক থেকে যেহেতু কানেকশন ছিল এবং তিনি শেষ 1 বছর খুব সম্ভবত 6 থেকে 7 মাস আগেও একটা রিপোর্ট বেরিয়েছিল, একটা রায়ান উইলিয়ামসের ইন্টারভিউ বেরিয়েছিল এবং সেখানে তিনি ইচ্ছা প্রকাশ করে যে তার ন্যাশনাল টিমে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলার একটা তার ইচ্ছে রয়েছে এবং সেই ইচ্ছের কথাটা সুনীল ছেত্রীও কল্যাণ চৌবেকে জানান একটা চ্যাটের মাধ্যমে এবং তখন থেকেই এআইএফএফ সেই চেষ্টাটা তারা চালিয়ে যায় যাতে রায়ান উইলিয়ামসকে ইনক্লুড করা যায় এবং কল্যাণ চৌবে সেই ইন্টারভিউতে জানিয়েছেন যে আমাদের ভারতের স্পোর্টস মিনিস্টার মনসুখ মান্ডভিয়া তিনিও খুব হেল্প করেছে এই ফর্মালিটিসগুলো মেটাতে এবং আর হয়তো ফাইনাল কিছু ফর্মালিটিস রয়েছে সেগুলো মিটে গেলেই রায়ান উইলিয়ামস কিন্তু ভারতকে রিপ্রেজেন্ট করতে পারবে। কিন্তু তিনি কল্যাণ চৌবে যদিও বলছেন যে অবশ্যই এটা পুরোটাই খালিদ জামিলের উপর ছেড়ে দেওয়া হবে, যদি রায়ান উইলিয়ামস সত্যি নজর কাটতে পারে ক্যাম্পে তাহলে অবশ্যই তার কিন্তু খেলতে কোনো কিন্তু বাধা থাকবে না। তিনি ভারতের পাসপোর্ট তিনি এবার পেয়ে গেছেন এবং ফিফার যেটা ক্রাইটেরিয়া, ফিফার যেটা এলিজিবিলিটি কোনো নেশনকে রিপ্রেজেন্ট করতে গেলে সেই নেশনের পাসপোর্ট হতে হবে, সেটাই কিন্তু মোদ্দা কথা, সেটা কিন্তু রায়ান উইলিয়ামস অলরেডি পেয়ে গেছে, সুতরাং তার কিন্তু খেলতে আর কোনো রকম সমস্যা নেই। লাস্ট মিনিট কিছু ফর্মালিটিস রয়েছে সেগুলো মিটে গেলে কিন্তু রায়ান উইলিয়ামস আর আবনীত ভারতী এই 2 ফুটবলার কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারবে। আবার আপনাকে বলে দিই এরা কিন্তু ডুয়াল সিটিজেনশিপ ফুটবলার নয়, এরা ওসিআই বা পিআইও প্লেয়ার নয়, এরা কিন্তু তারা মনে করছে যে অন্য দেশের হয়ে তাদের হয়তো আর সেভাবে ফিউচার নেই, সেই কারণে সেই দেশের পাসপোর্ট গিভ আপ করে তারা খুব সম্ভবত ইন্ডিয়ার পাসপোর্ট নিয়ে এবার ইন্ডিয়ার হয়ে তারা খেলতে কিন্তু রাজি হয়েছে, তারা সেই ডিসিশনটা নিয়েছে। এবার দেখার এই 2 ফুটবলার আমাদের ভারতীয় দলকে কতটা হেল্প করতে পারে। আমরা জানি নেক্সট ম্যাচে ইন্ডিয়া টিমের বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ টিমে বেশ কিছু ডুয়াল সিটিজেনশিপ ফুটবলার রয়েছে, হামজা চৌধুরী, সমিত সোম, এরকম আরও 1-2 জন রয়েছে। তো অবশ্যই আমার মনে হয় ইন্ডিয়াকে যদি রায়ান উইলিয়ামস এবং আবনীত ভারতীকে ইনক্লুড করা হয় আমার কোথাও গিয়ে মনে হয় একটু হলেও শক্তি বাড়াবে আমাদের ভারতীয় ফুটবল দলে। সুতরাং এআইএফএফ এর এই মুভটা নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই জানান কমেন্ট সেকশনে এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। যদি কন্টেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা দয়া করে দেবেন। তো আপাতত এখানে শেষ করছি ভিডিওটি, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।